চিরাচরিত প্রথা ছেড়ে পুজোর সময় ভোর রাতে ঘুম থেকে উঠবেন দেবী বর্গভীমা। পূর্ব মেদিনীপুর তথা তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মা। পুরাণে বর্ণিত দেবী বর্গভীমা একখান্ন সতী পীঠের এক পীঠ। বছরের প্রতিদিন চিরাচরিত প্রথা মেনে মায়ের পুজো পাঠ, ভোগ দেওয়া ও বিশ্রাম হয়। প্রতিদিন সকাল 7টা থেকে শুরু হয় দেবী পুজো, দুপুরে ভোগের পর বিশ্রাম। আবার বিকাল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো হয়, তারপর বিশ্রাম। তবে এবার দুর্গাপুজোয় এই চিরাচরিত প্রথা ভেঙে ভোর রাতে ঘুম ভাঙিয়ে পুজো দেবী বর্গভীমার। পুজোর সময় অদ্ভুত নির্ঘণ্টের কারণে সময়ের আগে বিশ্রাম ভেঙে দেবী বর্গভীমা মাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে। তারপর শুরু হবে পুজো পাঠ। আমার মায়ের মন্দিরে 365 দিন আসছে, 365 দিন সেরকম ভাবে ভক্ত আসতেই থাকবে। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা। সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর 5টা 35 শুরু হচ্ছে। যেহেতু পুজোর নির্ঘণ্টর সময় এবারে খুবই কঠিন পুজো সমাপনের জন্য 5টা 35 বর্ণিত 51 পীঠের অন্যতম পীঠ দেবী বর্গভীমা মন্দির। সারা বছরই দেবী উগ্রতারার রূপে পূজিত হন, তবে দুর্গাপুজোর 4 দিন দেবী বর্গভীমা থেকে দুর্গা রূপে পুজো করা হয়। বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও পুরাণে বর্ণিত 51 সতীপীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে। চলতি বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট অন্যরকম হওয়ায় 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোর রাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। বলছি, প্রত্যেকবারে যে দুর্গাপূজা হয় এবারে তার একটু ফারাক ঘটেছে, সেটা কিভাবে হবে? সে বলতে গতকাল তো শুভ মহালয়া গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষ পড়েছে, আজকে শুক্লা প্রতিপদ। তো এবছর পাঁজিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে, তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, 4টাতে বলতে কি 4টাতে সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গাপুজোর কটা দিন রাত্রি 8:30টার মধ্যে ভোগ নিবেদন করা হবে। তারপরেই মাকে বিশ্রাম দিতে হবে। ভোর রাতে মায়ের ঘুম ভাঙিয়ে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে, তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। এবারে দুর্গাপুজোর নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে। মন্দিরে ভক্তদের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই আগেভাগেই মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।